হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে খাসির মাংস। চলুন কথা না বাড়িয়ে আমি রান্নায় চলে যাই। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এ পর্যায়ে তেলটার সাথে পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা। মনে রাখতে হবে খাসির মাংসে আদা বাটাটা একটু বেশি দিতে হবে, তাহলে খাসির মাংসের গন্ধটা আসবে না। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখতে হবে মাংসের মশলা যতটা বেশি পরিমাণে কষাবেন তত বেশি স্বাদ লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2-3টো এবং মশলা যেটা দারচিনি, এলাচ। আমি মশলাটা দেখুন কিভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসের মশলা যত কষাবেন তত স্বাদ লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটু পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এটা ভালোভাবে কষাতে হবে। আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন উপরে তেল উঠে আসছে মাংসের। তারপরে ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। খেয়াল রাখবেন কড়াইয়ের তলাতে যেন লেগে না যায় মাংসটা, তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে। এ পর্যায়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে বলা যায় না, পরিমাণ মতোই আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমার প্রায় কষানোর মতোই হয়ে গেছে। অনেকটা আমি কষিয়ে ফেলেছি। এটা থেকে কোনো রকমের খাসির গন্ধ আসে না, যে আমি এটা খাসির মাংস রান্না করছি ওরকমের গন্ধ আসে না। আমি দিয়ে দিচ্ছি পানি। এবার পানিটা আমি অফ ক্যামেরায় টানিয়ে নিয়েছি। দেখুন আমি মাংসটা একদম ভুনা ভুনা করবো, এই জন্য পানি রাখিনি। বন্ধুরা, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।